আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। অহংকারী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে এক ভয়ঙ্কর নিদর্শন হয়ে থাকবে। যে ফেরাউন মানুষকে জোর করে তাকে সেজদা করাতো, বনি ইসরায়েলের ওপর অমানবিক জুলুম নির্যাতন চালাতো, সেই ফেরাউনের পরিণতি হলো এমন, না জমিন তাকে গ্রহণ করল, না পানি তাকে ডুবিয়ে রাখল, বরং তার লাশ অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, যাতে মানুষ শিক্ষা নিতে পারে সবচেয়ে বড় খোদা কে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব ফেরাউন কিভাবে মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী ও পবিত্র নারী আসিয়াকে বিবাহ করেছিল, তাদের কতজন সন্তান ছিল, আর ফেরাউনের মতো সবচেয়ে বড় কাফেরের স্থি হয়েও আসিয়া রাদিয়াল্লাহু আনহু কেন জান্নাতের মহিয়সী নারীদের একজন হিসেবে ঘোষণা পেলেন। তিনি কি এমন কাজ করেছিলেন যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আজ জানবেন সম্পূর্ণ ঘটনা। প্রিয় দর্শক, ফেরাউন যখন ক্ষমতার চূড়ায় পৌঁছে সম্পূর্ণভাবে বাদশা হল, তখন থেকেই সে শুরু করল জুলুম, নির্যাতন আর অমানবিক অত্যাচার। বনি ইসরায়েলের উপর তার অত্যাচার দিন দিন বেগেই চলছিল। একদিন সে মনস্থ করল, আমি দেশের সবচেয়ে সুন্দরী, সর্বশ্রেষ্ঠ সুন্দরী, মর্যাদাবান এবং সবার মধ্যে উত্তম মেয়েকেই বিয়ে করব। রাজদরবারে হুকুম গেল মিশরের সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দরী কন্যাকে খুঁজে আনার। তৎকালীন সময়ে মিশরের সবচেয়ে সুন্দরী এবং চরিত্রবান নারী ছিলেন আসিয়া বিনতে মুজাহিম। আসিয়ার বাবার নাম মুজাহিম। তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তি এবং বর্ণনা মতে তিনি ইউসুফ আলাইসাল্লাম এর দাওয়াতের মাধ্যমে সত্যপদ গ্রহণ করেছিলেন। তিনি ঈমান এনেছিলেন আল্লাহর ওপর। যখন ফেরাউন আসিয়াকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠায়, আসিয়া ও তার পরিবার কেউই এ বিষয়ে প্রতিবাদ করার সাহস পেলেন না, কারণ ফেরাউন তখন ছিল চরম ক্ষমতাসীন, অহংকারী, অত্যাচারী, জুলুমকারী এবং নিষ্ঠুর শাসক। তার কথা অমান্য করা মানেই ছিল মৃত্যু অথবা ভয়ঙ্কর নির্যাতন। ফেরাউন হুমকি দিল, যদি প্রস্তাবে রাজি না হয় হত্যা করা হবে তার বাবাকে। তাই অনিচ্ছা সত্ত্বেও প্রস্তাবটি তারা গ্রহণ করতে বাধ্য হল এবং সেখান থেকে শুরু হয় আসিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনের এক নতুন অধ্যায়, যেখানে ভয়, ধৈর্য, ঈমান আর আল্লাহর উপরই ভরসাই ছিল তার একমাত্র শক্তি। বিয়ে হল, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু জানতেন ফেরাউন খুবই নোংরা চরিত্রের মানুষ। তিনি ভয় পাচ্ছিলেন এই নিষ্ঠুর বাদশাহ তার পবিত্রতার ওপর আঘাত করবে। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দিকে কখনো একা ছেড়ে দেন না। বাসর রাত, ফেরাউন ঘরে প্রবেশ করতেই আল্লাহ তাআলার কুদরত নেমে এলো। হঠাৎ ফেরাউনের চোখ ভারী হয়ে গেল, সে গভীর ঘুমে ঢলে পড়ল। আসিয়া রাদিয়াল্লাহু রইলেন সম্পূর্ণ নিরাপদ, সম্মানিত ও পবিত্র। আরও কিছু কিতাবে পাওয়া যায় আল্লাহ ফেরাউনের পুরুষত্বই নষ্ট করে দেন, যাতে সে কখনোই আসিয়া রাদিয়াল্লাহুর নিকট আসতে না পারে। এভাবে আল্লাহ তাকে অপমান থেকে রক্ষা করেছেন। অনেকে বলে ফেরাউনের সন্তান ছিল না, কিন্তু ইতিহাস বলছে রামেসিস দ্বিতীয় এর শতাধিক সন্তান ছিল। তবে আসিয়ার গর্ভে কোনো সন্তান হয়নি। এই নিঃসন্তান রানীই পরে শিশু মূসাকে নিজের মতো করে লালন করবেন, যা ছিল আল্লাহর অলৌকিক পরিকল্পনা। ফেরাউন স্বপ্ন দেখে নষ্ট হয়ে যাবে তার রাজত্ব। ভবিষ্যৎবাণী, বনি ইসরায়েল থেকে জন্মাবে এক পুত্র যে ফেরাউনকে ধ্বংস করবে। ফলে নবজাতক সকল ছেলেকে হত্যা। এমন কঠিন সময়ে মূসার মা তাকে সিন্ধুকে রেখে নীল নদে ভাসিয়ে দেন। সেই সিন্ধুক গিয়ে লাগে ফেরাউনের প্রাসাদের ঘাটে। আসিয়ার চোখে পড়ে সেই শিশু। নিঃসন্তান রানী বলে ওঠেন, এই শিশু আমাদের জন্য শান্তির প্রতীক, আমি তাকে দত্তক নিতে চাই। অবশেষে ফেরাউন রাজি হয়। এভাবেই ফেরাউনের ঘরেই বেড়ে ওঠে ভবিষ্যতের নবী। মুসা মহান আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলে আসিয়া গোপনে তার ওপর ঈমান আনেন। এক ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করে। ফেরাউনের মেয়ের দাসী, যিনি ঈমান এনেছিলেন, তাকে ফুটন্ত তেলে ফেলে হত্যা করা হয়। তবুও তিনি ঈমান ছাড়েননি। এই দৃশ্য দেখে আসিয়া মহান আল্লাহর দিকে ঝুঁকে পড়েন। তিনি প্রকাশ্যে ঈমানের ঘোষণা দিয়ে দেন। ফেরাউন শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে, তার প্রিয় রানী এখন আল্লাহর বান্দা।
তাকে রোদে বেঁধে ফেলা, হাত পায়ে পেরেক মারা, বুকের উপর ভারী পাথর চাপানো। কিন্তু আসিয়া মহানাল্লাহ দৃঢ় ঈমান নিয়ে রিসাইট করেন, হে আমার রব, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটি ঘর বানান। এ দোয়া কুরআনে সংরক্ষিত হয়েছে, সূরা আত-তাহরিম, আয়াত 11। আল্লাহ তার দোয়া কবুল করেন। কষ্টের মুহূর্তেই তাকে জান্নাতে তার ঘর দেখিয়ে দেন। ঘর দেখে তিনি হাসেন। ফেরাউন ভাবে নির্যাতনে পাগল হয়ে গেছে, কিন্তু সত্য হল তিনি জান্নাত দেখছিলেন। শেষে একটি বিশাল পাথর নিক্ষেপ করা হয়। এভাবেই তিনি শাহাদাতের সৌভাগ্য লাভ করেন। যদি একজন নারী আল্লাহর পথে দৃঢ় থাকে, তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জালেমও তাকে হারাতে পারে না। ফেরাউন ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজা, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহার ঈমান আর আল্লাহর সুরক্ষা তাকে সম্পূর্ণ অসহায় বানিয়ে দিয়েছিল। আসিয়া রাদিয়াল্লাহু আনহা এক অনন্য মহিষী নারী, যার ঈমান ফেরাউনের অত্যাচারও নুড়িয়ে দিতে পারেনি। তিনি কেয়ামত পর্যন্ত সকল মুমিন নারীর অনুপ্রেরণা। প্রিয় দর্শক, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা যখন জুলুমে ডুবে যায়, তখন আল্লাহর কাছে তার শক্তি এক বিন্দুও মূল্যহীন। আর একজন ঈমানদার নারী, যদিও তিনি অত্যাচারীর ঘরেই থাকেন, তার ঈমান আল্লাহর কাছে পাহাড়ের মতো মূল্যবান। আসিয়া রাদিয়াল্লাহু আমাদের শেখান, যদি আপনি আল্লাহর জন্য দৃঢ় থাকেন, আল্লাহ আপনাকে এমনভাবে হেফাজত করবেন যা মানুষ কল্পনাও করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার হৃদয়ের অনুভূতি জানাবেন এবং আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।